এখানের ভিউটা জাস্ট কি বলবো আমি, তোমরা শুধু দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা লাস্ট ভিডিওটা যেখান থেকে এন্ড করেছিলাম সেখান থেকে আজকের ভিডিও শুরু করা যাক। এখান থেকে আমরা মেনলি ড্যামটার উপরে যাব। লেফট সাইডে ড্যামটা পড়বে এখান থেকে। অবশেষে সকাল থেকে জার্নির পর প্রতীক্ষা শেষ হলো। তোমরা আগের ভিডিওতে মুকুটমণিপুরের পার্ট 1-এ নিশ্চয়ই দেখেছো। আমরা সকালবেলা বেরিয়েছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। মুকুটমণিপুর ড্যাম। দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা বোট চলছে, এখানে খুব সম্ভবত বোটিংও হয়। সো ফ্রেন্ডস, ড্যামের রাস্তাটা আমরা একটু এগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ড্যামের রাস্তাটায় চলতে চলতে আমরা একটু দাঁড়ালাম ফ্রেন্ডস। এখানের ভিউটা সত্যি অনবদ্য। সূর্যটা পশ্চিমে অস্ত যাচ্ছে, আর ফ্রেন্ডস জাস্ট দেখো জলে সূর্যের আলোটা কি সুন্দরভাবে রিফ্লেক্ট করছে। আশা করি তোমরা কিছুটা হলেও বিউটিটা এনজয় করতে পারছো। মুকুটমণিপুরের ভিউ পয়েন্ট এটা। সব থেকে উপর থেকে যদি তোমাদের ড্যামের ভিউটা দেওয়া যায় সেটা এখান থেকে। আমার কিন্তু ভিউটা সেরাই লেগেছে। তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও এই অ্যাটমসফিয়ারটা তোমাদের কেমন লাগছে। এর পাশটা কিছুটা গার্ডেন। আমরা এই টপের পজিশনটায় দাঁড়িয়ে ভিডিওটা তোমাদের জন্য শ্যুট করলাম। ড্যামের উপরে যে ভিউ পয়েন্টের থেকে তোমাদেরকে কিছু ভিউ দেখানো হলো, আমরা এখন সেখান থেকে ড্যামের এখান থেকে ব্যাক করছি। ডে লাইটটা পুরোটাই চলে গেছে, বেশ সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে শিওরলি বলতে পারছি না ফ্রেন্ডস, বাট হোপফুলি তোমাদের ভালো লাগবে, দ্যাটস ওয়াই ক্যাপচার করা। সকাল থেকে আমরা রাইড স্টার্ট করেছিলাম কলকাতা টু মুকুটমণিপুর। সন্ধে নেমে গেছে আর এদিকটায় বেশ অনেকটাই নিরিবিলি। এখন রিসর্টে গিয়ে রেস্ট নেওয়ার পালা। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ইন অ্যাডভান্স গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম মুকুটমণিপুর। আমাদের রিসর্টের সামনেই এই মুহূর্তে ব্যাকের এই সাইডের রাস্তাটা জাস্ট দেখো, সাংঘাতিক লাগবে। কালকে আমরা রিসর্টে আসতে আসতে
অনেকটাই বেলা হয়ে গেছিলো, সো তারপরে টায়ার্ডনেস, ফ্রেশ হওয়ার ব্যাপারটা তো তোমাদেরকে এই রাস্তাটা সেরকমভাবে দেখানো হয়নি। রাস্তাটা জাস্ট দূরে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। আমি এখন ফোন থেকে ক্যাপচার করছি, জানি না কতটা ভিউটা পাচ্ছ, বাট একটা আলাদাই লেভেলের সুন্দর রাস্তা। ও তোমাদেরকে বলে রাখি, আমরা কালকে এখানে এসেছিলাম, তোমরা যখন থেকে ভিডিওটা এখানে দেখছো এটা তার পরের দিন। রিসর্টটার সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে বোথ সাইডেই পাহাড়। এখানে আরও বেশ কিছু খুব সম্ভবত রিসর্ট তৈরি হচ্ছে। তোমাদেরকে যে পাহাড়টার কথা বললাম, এটা রিসর্টের ফ্রন্ট সাইডের পাহাড়টা। মিডিল দিয়ে রাস্তাটা গেছে, ওই সাইডের পাহাড়টা কি এখান থেকে দেখা যাবে? ওই সাইডের পাহাড়টা এই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই ব্যাক সাইডের পাহাড়টা। আর এদিকটা দিয়ে আমরা এই মুহূর্তে এলাম। এই হোটেল গ্রিন পার্কের পরে আমাদের রিসর্টটা। আফটার ব্রেকফাস্ট আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউটা, এটা সব থেকে মারাত্মক লাগছে। কালকের থেকে আই থিঙ্ক এখনের পিকচার কোয়ালিটিটা অনেকটা ভালো। এখন সকাল 11টা, সুতরাং ডে লাইটটা ঠিকঠাকভাবে আছে। কমপ্লিটলি ওপাশ থেকে পাহাড়টা আস্তে আস্তে, এই জায়গাটা মেনলি সব থেকে উঁচু হয়েছে। রিসর্টের যতটা দেখানো সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মোটো ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রিসর্ট থেকে আমরা এই জাস্ট বেরিয়ে গেলাম। এখন কিছুটা টাইম ড্যামের ওখানে গিয়ে তোমাদের জন্য কিছু ফটোস ক্যাপচার করে আমরা এখান থেকে এইবারে রাইডটাকে এন্ড করে বেরোবো। তারপরে যেটা বাকি থাকবে, বাদ বাকি ফেরার খুব সম্ভবত 250 কিলোমিটার। আমরা NH6 থেকে ফিরবো ঠিক করেছি। আসার সময় যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রোডটা অ্যাভয়েড করে ড্যামের ওদিকটা গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই ড্যামের উপর থেকে ন্যাচারাল বিউটিটা আলাদাই লেভেলের। জাস্ট ভিউটা জাস্ট দেখো ফ্রেন্ডস তোমরা। দূরে কিছু কিছু বাড়িও আছে, হয়তো ক্যামেরাতে অতটাও ক্লিয়ার আসছে না, বাট ছোট ছোট বেশ কিছু বাড়ি আছে এখানে। ড্যামের এইখানটাতেই মেনলি বোটিংটা হয়। আর দূরে যেটা তোমরা আইল্যান্ড মতো দেখতে পাচ্ছ ওটাই ডিয়ার পার্ক। বাট ম্যাক্সিমামের বক্তব্য যে এখন আর ওখানে হরিণ খুব একটা দেখা যায় না, দ্যাটস ওয়াই আমরা আর গেলাম না। আর ড্যামের ওপাশটাই যেটা আছে তোমাদেরকে যেটা বলছিলাম, বেশ কিছু বাড়ি, চাষি বন্ধুরাও নিচে ফসল তুলছে, তোমরা দেখতে পাচ্ছ। মুকুটমণিপুরের এখান থেকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই রাইডের সমাপ্তি হবে। আর
214 কিলোমিটার গেলে। আসার সময় আমাদের রাস্তাটা অনেকটা বেশি হয়ে গেছিল, গুগলে বলছিল 250-র কাছাকাছি, বাট অলমোস্ট 275, হ্যাঁ অলমোস্ট 275 কিলোমিটার আমরা রান করেছিলাম। এই রুটটা দিয়ে গেলে বেশ কিছু কিলোমিটার কম হবে, বাট রোড কন্ডিশন কীরকম থাকবে সেটা একটা সত্যি বড় প্রশ্ন, যেহেতু এই রুটটা আমাদের কাছে আননোন। ড্যামের ওই রাস্তা থেকে বেশ কিছুটা এগিয়ে এসে, অলমোস্ট 10 কিলোমিটার মতো এগিয়ে এসে আমরা লেফট সাইডে একটা রোড পেলাম, যেটা আমাদেরকে এই রোডে কানেক্ট করালো। আমরা যখন এসছিলাম তখন খুব সম্ভবত যেখান থেকে লেফট ছিলাম ওখান থেকেই রাইট সাইডে আরেকটা রোড চলে গেছে, আমরা মোস্ট প্রবাবলি ওই রোডটা দিয়ে এসেছিলাম। দ্যাটস ওয়াই আমাদের এতটা বেশি কিলোমিটার নিয়ে নিয়েছিল। এখনো পর্যন্ত আমরা এই রোডটার যেটুকু দেখলাম, রোডটা খুব একটা খারাপ না। সো বাকিটা কীরকম তোমাদেরকে জানাবো অবশ্যই। এখান থেকে আমাদেরকে কমপ্লিটলি রাইট সাইডে নিতে হবে। মুকুটমণিপুরের ওখান থেকে বেরিয়ে তোমাদেরকে বললামই, আমরা ফার্স্ট লেফট টার্নটা নিয়েছিলাম, দেন এখান থেকে রাইটে নিয়ে আমরা এই রোডটা পেলাম। খারাপ না রোডটা এখনো পর্যন্ত, ভিউটাও কিন্তু সত্যি মারাত্মক। যাওয়ার সময় আমরা যে শুধু রোডটা কিছুটা খারাপ পেয়েছিলাম এরকম নয়, খুব খারাপ বলবো না, বাট কাটতে দেওয়া ছিল রোডটা, বেশ কিছুটা জার্নি হয়েছে এমনটাই নয়। এই ভিউগুলো ফ্রেন্ডস জাস্ট দেখো তোমরা, এই ভয়ঙ্কর সুন্দর ভিউগুলো আমরা যাওয়ার সময় কিন্তু মিস করেছি। অলমোস্ট 30 কিলোমিটার আসার পরে আমরা এখান থেকে রাইট টার্ন নিলাম। এই রোডে আমাদের এখন 40 কিলোমিটার সোজা যেতে হবে। এই প্লেসটার নাম খুব সম্ভবত তুর্কি, এটা বিষ্ণুপুরের মধ্যে পড়ছে। আই মিন তোমরা জানো আমার জয়পুর ফরেস্টের সেকেন্ড পার্ট দেখেছো, তারা জানো বিষ্ণুপুরে আমরা অলরেডি ব্লগ করেছিলাম। সো আমরা খুব সম্ভবত ওই রোডটা দিয়েই ফিরবো। পার্টিকুলারলি এই প্লেসটা বিষ্ণুপুরের মধ্যেই পড়ছে। এই রাস্তাটা খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না, আই মিন যথেষ্ট ভালো। এখান থেকে আমাদেরকে নিতে হবে লেফট সাইড। একটু দাঁড়িয়েছিলাম, অঙ্কিত ভাই একটু পিছিয়ে পড়েছিল। আপাতত এই রোডে আমাদেরকে যেতে হবে 4 কিলোমিটার। একটা ভয়ঙ্কর রোডের মধ্যে গুগল মাতা আমাদেরকে নামিয়েছে। এখন 4:30 বাজে, ডে লাইটটা অনেকটাই কমে গেছে। জাস্ট কোলাঘাটে পৌঁছালাম। এখানে আজকে আমাদের লাঞ্চ কাম টিফিনটা করব। সন্ধে হয়ে গেছে, আই মিন ডে লাইটটা পড়েই গেছে, বাট সেরকম ভালো কোনো প্লেস না পাওয়ার জন্যে আমরা কোলাঘাটের জন্য মেনলি ওয়েট করছিলাম। ডে লাইট পড়ে যাওয়ার জন্য ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের মুকুটমণিপুর ট্রিপটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লাগলো। তোমরা যারা পার্ট 1টা দেখোনি মুকুটমণিপুর, তাদেরকে রিকোয়েস্ট করবো ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, পার্ট 1টা দেখো, তাহলে পার্ট 2টা প্রপারলি বুঝতে পারবে। সো ফ্রেন্ডস, আজকের মতো বাই বাই, টেক কেয়ার অ্যান্ড প্লিজ রাইড সেফ।